60 বছর বয়সের পর কিছু ফল আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, এটা একদম ঠিক কথা। ছোটবেলা থেকে আমরা শুনে আসছি যে ফল খাওয়া স্বাস্থ্যকর, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিটি ফল সিনিয়রদের জন্য সমানভাবে স্বাস্থ্যকর নয়। এর কারণ হল কিছু ফল রক্তের শর্করা বাড়িয়ে দিতে পারে, কিছু হজমের সমস্যা তৈরি করতে পারে, আর কিছু নিঃশব্দে আপনার হৃৎপিণ্ড এবং জয়েন্টগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বন্ধুরা, 60 বছর বয়সের পর নিজের খাদ্য তালিকায় সঠিক ফল অন্তর্ভুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক ফলের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি বাড়ে, হজম ভালো হয় এবং ডায়াবেটিস ও হৃৎপিণ্ডের রোগের মতো সাধারণ সমস্যাগুলো নিয়ন্ত্রণে থাকে। তো আজকের এই আলোচনায় আমরা 60 বছর বা তার বেশি বয়সের সকল মানুষের জন্য 5টি সেরা এবং 5টি সবচেয়ে খারাপ ফলের কথা বলবো। এই সুপারিশগুলো আধুনিক পুষ্টিবিজ্ঞান, মডার্ন নিউট্রিশন সায়েন্স এবং আয়ুর্বেদিক নীতিগুলি, আয়ুর্বেদিক প্রিন্সিপালস দুটোই মাথায় রেখে প্রস্তুত করা হয়েছে, যাতে আপনার পরিবারে সবাই সুস্থ ও নিরাপদ থাকতে পারেন। চলুন শুরু করি আজকের এই আলোচনা এবং জেনে নিই এই সব ভালো এবং খারাপ ফলগুলোর বিস্তারিত। সিনিয়রদের জন্য ফল বেছে নেওয়ার সময় আমরা কিছু গুরুত্বপূর্ণ মানদণ্ড, ক্রাইটেরিয়া মাথায় রেখেছি। প্রথম মানদণ্ড হল এর গ্লাইসেমিক ইনডেক্স এবং শর্করা পরিমাণ, সুগার কন্টেন্ট, অর্থাৎ কোনো ফলে কতটা শর্করা রয়েছে এবং সেটা আপনার রক্তে শর্করার উপর কতটা প্রভাব ফেলে। দ্বিতীয় মানদণ্ড হল এর পুষ্টিমান বা নিউট্রিয়েন্ট ডেনসিটি, অর্থাৎ কোনো ফলে কতটা ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তৃতীয় মানদণ্ড হল হজম শক্তি এবং ফাইবার, অর্থাৎ কোনো ফল কত সহজে হজম হয় এবং এতে ফাইবার কতটুকু আছে। আর চতুর্থ মানদণ্ড হল আয়ুর্বেদিক দোষ ব্যালেন্স, অর্থাৎ যে ফল আপনি খাচ্ছেন সেটির আপনার দোষগুলির ওপর কী প্রভাব পড়ছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ। তো আসুন এবার বিস্তারিতভাবে দেখে নিই এই সব ক্রাইটেরিয়াগুলির ভিত্তিতে কোন কোন ফল সিনিয়রদের জন্য বেস্ট, আর কোন ফল তাদের এড়িয়ে চলা উচিত বা সীমিত পরিমাণে রাখা উচিত। আমলকি। প্রথম হল আমলকি, অর্থাৎ ইন্ডিয়ান গুজবেরি। বন্ধুরা, আমলকি ভিটামিন সি এর রাজা। শুনে অবাক হবেন, মাত্র 100 গ্রাম আমলকিতে 20টি কমলার সমান ভিটামিন সি থাকে। এই উচ্চ ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি খুব শক্তিশালী করে এবং শরীরকে ইনফেকশনের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। আমলকিতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টস এবং ফ্ল্যাভোনয়েডসও থাকে, যা ব্রেন হেলথ আর মেমোরিকে সাপোর্ট করে। মানে সিনিয়রদের স্মৃতিশক্তি এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখতে এটি দারুণ ফল। এছাড়া এতে ক্যালোরি খুবই কম আর শর্করার পরিমাণও নগণ্য, তাই ওজন বা রক্তে শর্করার উপর কোনো খারাপ প্রভাব ফেলে না। আয়ুর্বেদ আমলকিকে একটি অ্যান্টি এজিং টনিক হিসেবে দেখে, কারণ এটি শরীরকে ডিটক্সিফাই করে এবং রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বাড়ায়। তাই প্রতিদিন অন্তত একটি আমলকি খাওয়া উচিত। আমলকি সিজনে টাটকা খেলে সবচেয়ে ভালো, তবে এটি খুবই টক আর কষা স্বাদের হয়, তাই যদি এর স্বাদ আপনার খুব তীব্র লাগে, খেতে না পারেন, তাহলে কষা লবণ বা মধুর সাথে খেতে পারেন। চাইলে আমলকির রসও করে খেতে পারেন। রস করতে হলে বাজার থেকে কিনবেন না। 1-2টি আমলকি নিয়ে এর বিচি বের করে ছোট ছোট টুকরা করুন। 1 গ্লাস জলের সঙ্গে ব্লেন্ড করে নিন। স্বাদের জন্য চাইলে তাতে অল্প মধু বা কষা লবণ মিশিয়ে নিতে পারেন। জামুন। দ্বিতীয় হল জামুন। বন্ধুরা, জামুন ডায়াবেটিক সিনিয়রদের জন্য প্রাকৃতিক ইনসুলিনের মতো কাজ করে। এটি রক্তের শর্করাকে হঠাৎ বেড়ে যেতে দেয় না এবং পেটের জন্যও এটি খুবই ভালো বন্ধু। কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া দুটোই দূরে রাখতে সাহায্য করে। আসলে জামুনে এক বিশেষ কম্পাউন্ড জাম্বলিন থাকে, যা স্টার্চকে শর্করা রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে ধীরে করে দেয়। এই কারণে আয়ুর্বেদ থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান পর্যন্ত সবাই জামুনকে ডায়াবেটিসের জন্য আশীর্বাদ বলে মানে। জামুনে হজম শক্তি বৃদ্ধিকারী এনজাইমও থাকে, যা খাবার ভাঙতে সাহায্য করে। এটি আপনার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এবং হৃৎপিণ্ডের জন্যও খুবই উপকারী। আপনার রক্তচাপ স্থিতিশীল রাখতে আর কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তাই যখনই জামুনের মৌসুম হয়, জামুন অবশ্যই খেতে হবে। অনার। ডালিম, পোমোগ্রানেট। তৃতীয় হল অনার, অর্থাৎ ডালিম বা পোমোগ্রানেট। বন্ধুরা, অনার হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের জন্য একটি সুপার ফ্রুট। এটি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে,
ধমনীগুলোকে আর্টারিজ সুস্থ রাখবে আর শরীরে নতুন রক্ত তৈরি করবে। কোলেস্টেরলের উপরও অনারের কিছুটা উপকার দেখা গেছে, যদিও ফলাফল মিশ্র, তবে অন্তত এইচডিএল অর্থাৎ আপনার গুড কোলেস্টেরল বাড়াতে এটি সহায়ক হতে পারে। জয়েন্ট আর আর্থ্রাইটিসের কথা বললে সেগুলির জন্য অনার খুবই উপকারী। এর অ্যান্টিঅক্সিডেন্টস ইনফ্ল্যামেটরি মার্কারগুলো কমাতে পারে, যা জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে। তো সব মিলিয়ে বললে অনার একটি অলরাউন্ডার ফল, যা হৃৎপিণ্ড থেকে মস্তিষ্ক পর্যন্ত সবকিছুকেই সাপোর্ট করে। তাই সার্বিক সুস্থতার জন্য সিনিয়রদের জন্য সপ্তাহে 3 থেকে 4 দিন অনার খাওয়া একটা ভালো কৌশল হবে। পেঁপে। চতুর্থ হল পেঁপে। পেঁপে সিনিয়রদের জন্য হজম শক্তি ঠিক রাখার। পেঁপে একটি দারুণ অস্ত্র। যারা রোজ সকালে পেঁপে খান তাদের কোষ্ঠকাঠিন্য, গ্যাস, বদহজম আর অ্যাসিডিটির মতো সমস্যা খুবই কম হয়। কেন? কারণ এটি প্রাকৃতিকভাবে আপনার পেটকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এটি তাদের জন্য খুবই সহায়ক যাদের পাইলসের সমস্যা আছে, কারণ নরম মল বের হলে তাদের কষ্ট কিছুটা কমতে শুরু করে। পেঁপে হৃৎপিণ্ডের জন্যও খুবই ভালো। এর ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্টস একসাথে আপনার খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কোলেস্টেরল কমাতে পারে এবং রক্তচাপকেও স্বাভাবিক রেঞ্জে রাখতে সাহায্য করে। এর ফলে দীর্ঘমেয়াদে স্ট্রোক আর হার্ট অ্যাটাকের ঝুঁকি কমতে পারে। আরও বড় কথা, পেঁপে মিষ্টি হলেও এতে শর্করার পরিমাণ খুব বেশি নয়, তাই ডায়াবেটিক রোগীরাও এটি সীমিত পরিমাণে খেতে পারেন। তবে যদি আপনি ডায়াবেটিক হন আর আপনার শর্করা লেভেল বেশি থাকে, তাহলে একবারে অর্ধেক কাপের বেশি পেঁপে খাবেন না, কারণ বেশি খেলেও যদিও এটি নিরাপদ, তবুও আপনার শর্করা লেভেল বাড়াতে পারে। সব মিলিয়ে বলা যায় পেঁপে হল একটি মাস্ট ইনক্লুড ফল সুস্থ বার্ধক্যের জন্য। পেয়ারা। সাধারণ কিন্তু শক্তিশালী ফল। পঞ্চম হল পেয়ারা অর্থাৎ গুয়াভা। পেয়ারা একটি খুবই সাধারণ দেশি ফল। এর ঠেলাগুলো আপনি গলির মোড়ে নিশ্চয়ই বহুবার দেখেছেন, কিন্তু এটি যতটা মামুলি ফল দেখায় আসলে ততটা নয়। পেয়ারার সবচেয়ে বড় গুণ হল এর লো গ্লাইসেমিক ইন্ডেক্স। হ্যাঁ, পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 12 থেকে 24-এর মধ্যে, যা খুবই কম, অর্থাৎ ডায়াবেটিকরাও এটি কোনো টেনশন ছাড়াই খেতে পারেন। দ্বিতীয়ত, পেয়ারা তাদের জন্য খুবই উপকারী যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে। প্রতিদিন একটি পাকা পেয়ারা খেলে এর ফাইবার আপনার বাওয়েল মুভমেন্টকে উত্তেজিত করবে, ফলে পেট সহজে পরিষ্কার হবে। তাই যদি পেয়ারার মৌসুম থাকে তবে প্রতিদিন একটি পেয়ারা স্ন্যাক্স হিসেবে অবশ্যই খাবেন। এটি স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য অন্যতম সেরা ফল, যে ফলগুলো সিনিয়রদের এড়িয়ে চলা উচিত। এখন আপনি ভাবছেন, এতক্ষণে তো কেবল ভালো ফলগুলোর কথাই বললাম, তাহলে সেই 5টি ফল কোনগুলো যা সিনিয়রদের এড়িয়ে চলা উচিত? আসুন এবার সেগুলোর কথাও জেনে নিই। সেগুলো হয়তো রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে, অথবা হজমের সমস্যা তৈরি করতে পারে, বা আয়ুর্বেদ অনুসারে সিনিয়রদের জন্য ভালো নয়। খারাপ মানে এটা ভাববেন না যে এই ফলগুলো একেবারেই খারাপ বা কোনো বিষ না। এগুলো সবসময় খাওয়া ক্ষতিকর নয়, তবে সিনিয়রদের বয়সে অর্থাৎ 60 বছরের পর এই ফলগুলো একটু বুঝে শুনে সীমিত পরিমাণে খাওয়া উচিত। আম। প্রথমেই আছে আম অর্থাৎ ম্যাঙ্গো। চমকে গেলেন? হ্যাঁ, আম স্বাদে দুর্দান্ত, ফলের রাজা বলা হয়, কিন্তু সিনিয়রদের জন্য এটি একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। এর শর্করা পরিমাণ খুবই বেশি, যা আপনার রক্তে শর্করা হঠাৎ বাড়িয়ে দিতে পারে এবং অ্যাসিডিটিও বাড়াতে পারে। তাই সিনিয়রদের জন্য আমকে সাপ্তাহিক ট্রিট হিসেবে ব্যবহার করা যেতে পারে, মানে মাঝে মাঝে অল্প পরিমাণে খেতে পারেন, তবে প্রতিদিন বা বেশি পরিমাণে খাওয়া এড়িয়ে চলাই ভালো। আর যদি আপনি আমের দারুণ ভক্ত হন, তাহলে কিছু জিনিস অবশ্যই মেনে চলুন। প্রথমত, কখনোই খালি পেটে আম খাবেন না। দ্বিতীয়ত, একবারে বেশি নয়, মাত্র 2 থেকে 3 টুকরো আম বা সর্বোচ্চ 100 গ্রাম পাল্পি খাবেন, বিশেষত যদি আপনার ডায়াবেটিস থাকে। তৃতীয়ত, রাতে কখনোই আম খাবেন না। আর চতুর্থত, চেষ্টা করুন আমকে কোনো প্রোটিন সমৃদ্ধ খাবারের সাথে মিশিয়ে খেতে, যেমন আমের স্লাইসের সাথে অল্প কিছু বাদাম খেতে পারেন বা মিষ্টিবিহীন দই খেতে পারেন। এতে শর্করা শোষণ ধীরে হবে আর হঠাৎ করে বাড়বে না। চিকু। দ্বিতীয়ত আছে চিকু। বন্ধুরা, চিকু প্রায় এক প্রকার প্রাকৃতিক ক্যান্ডির মতো, আর এতে শর্করার পরিমাণ খুবই বেশি। ডায়াবেটিস আর ওজন বৃদ্ধির জন্য এই ফল বিপজ্জনক হতে পারে, আর এই কারণেই সিনিয়রদের জন্য চিকু খুবই কদাচিৎ সাজেস্ট করা হয়। বার্ধক্যে বেশি চিকু কখনোই খাওয়া উচিত নয়। লিচু। তৃতীয়ত আছে লিচু।
বন্ধুরা, লিচু একেবারে সোনায় সোহাগা টাইপের ফল। মাঝে মাঝে 4-5টা খেয়ে নিলে কোনো সমস্যা নেই, মনও খুশি হবে আর পুষ্টিও পাবেন। কিন্তু যদি আপনি ডায়াবেটিস রোগী হন, তাহলে একসাথে 1 বা 2টির বেশি লিচু খাবেন না। নন ডায়াবেটিক সিনিয়ররাও খেয়াল রাখবেন, লিচু খুবই আসক্তিকর, একবার খেলে হাত থামতে চায় না। তাই সবসময় বুঝে শুনে লিচু খাবেন। 6-7টা লিচু প্লেটে বের করে নিন আর ঠিক করে নিন, এর বেশি খাবেন না। বালতি ভর্তি লিচু নিয়ে গল্প করতে করতে 20-25টা খেয়ে ফেলবেন না যেন। এর পাশাপাশি খেয়াল রাখবেন, লিচু খাওয়ার সেরা সময় হল মধ্য সকাল বা মধ্য বিকাল, যখন পেট একটু খালি থাকে। সংক্ষেপে বলতে গেলে লিচু খেতে পারেন, কিন্তু কখনো কখনো আর খুবই সীমিত পরিমাণে। আর বিশেষত যদি আপনি ডায়াবেটিক হন, তাহলে এতে আরও বেশি সতর্ক হতে হবে। তরমুজ। চতুর্থত আছে তরমুজ অর্থাৎ ওয়াটারমেলন। বন্ধুরা, তরমুজ গ্রীষ্মকালের প্রিয় ফল, আর সিনিয়রদের জন্য এর সঙ্গে সতর্ক থাকা খুব জরুরি। এর গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই বেশি, তাই রক্তে শর্করা হঠাৎ করেই বেড়ে যেতে পারে যদি বেশি খান। বেশি খেলে পেট ফুলে যাওয়া, গ্যাস আর রক্তে শর্করা বাড়া সবই হতে পারে। তাই সর্বদা সীমিত পরিমাণে তরমুজ খাবেন, আর যদি ডায়াবেটিস থাকে তাহলে পুরোপুরি এড়িয়ে চলাই ভালো। কাঁঠাল। পঞ্চমত আছে কাঁঠাল অর্থাৎ জ্যাকফ্রুট। হ্যাঁ, কাঁঠালকে আমরা সাধারণত সবজি মনে করি, কিন্তু আসলে এটি একটি ফল। স্বাদে দারুণ, কিন্তু হজমের জন্য খুবই ভারী। সিনিয়রদের এতে গ্যাস, পেট ফোলা আর কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। তাই যতটা সম্ভব কাঁঠাল খাওয়া থেকেও দূরে থাকবেন। শেষ কথা বন্ধুরা, সিনিয়র সিটিজেনদের জন্য খাদ্যতালিকাগত পরিকল্পনা হল এক প্রকার বিনিয়োগের মতো। সঠিক ফল বেছে নিয়ে তারা তাদের শর্করাকে নিয়ন্ত্রণে রাখতে পারে, হৃৎপিণ্ডকে শক্তিশালী আর জয়েন্টগুলোকে মসৃণ রাখতে পারে। কিন্তু ভুল ফল বেছে নিলে শরীরে নানা রকম সমস্যা তৈরি হতে পারে। তাই ফলের আনন্দ নিন, কারণ সিনিয়রদের জন্যও ফল উপভোগ করা জরুরি। কিন্তু খেয়াল রাখবেন, স্বাদের সাথে সাথে স্বাস্থ্যও যেন ভারসাম্যে থাকে, যেন অযথা যা খুশি খেয়ে ফেললেন না। বুঝে খাবেন, সতর্ক হয়ে খাবেন, তাহলে ফল কখনোই ক্ষতি করবে না। কিন্তু যদি না বুঝে বা নিজের শরীরের অবস্থা ও প্রয়োজনকে বিবেচনা না করে খাওয়া হয়, তখনই ক্ষতি হতে পারে। আজকের যা যা কথা আপনাকে বললাম, সেগুলো খেয়াল রাখুন। ফল খান, কিন্তু বুঝে খান, আর ভালো ফলের দিকে বেশি মনোযোগ দিন। যে ফলগুলো ক্ষতি করতে পারে তাদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখুন। আশা করি আজকের এই আলোচনাটি আপনার ভালো লেগেছে এবং আপনি কিছু নতুন শিখেছেন। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার বাড়ির সব বড়দের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারেন এবং নিজের জন্য সঠিক ফল বেছে নিতে পারেন। হাসি খুশি থাকুন, সবসময় নতুন কিছু শিখতে থাকুন, যাতে আপনি সুস্থ থাকতে পারেন সবসময়।